স্বাগতম সবাইকে। আজকে ভিডিওতে আলোচনা করব এক দুর্দান্ত ও উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে। বার্সেলোনা বনাম আতলেটিকো মাদ্রিদ। কিভাবে শেষ মুহূর্তের গোল দিয়ে আতলেটিকো জয়ী হলো এবং বার্সেলোনার হতাশার মুহূর্তগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বার্সেলোনা 1, আতলেটিকো মাদ্রিদ 2, সরলতা স্ম্যাশ অ্যান্ড গ্র্যাব জয়। শনিবার লা লিগার এক স্মরণীয় ম্যাচে আতলেটিকো মাদ্রিদ 1-2 গোলে ব্যবধানে জয়ী হয় বার্সেলোনার বিপক্ষে, যা তাদের শীর্ষে থাকার পথে আরও একটি বড় পদক্ষেপ। আলেকজান্ডার সরলতার স্টপেজ টাইমের গোলে আতলেটিকো বার্সার বিপক্ষে জয় নিশ্চিত করে এবং লিগের শীর্ষে তাদের অবস্থান শক্তপোক্ত করে। এর আগে রদ্রিগো ডি পলের দুর্দান্ত গোল ছিল আতলেটিকোর সমতা সূচক, যা তাদের গতির দারুণ পাল্টা আক্রমণের ফলস্বরূপ আসে। এই মুহূর্তগুলো বার্সেলোনার জন্য একদমই অপ্রত্যাশিত ছিল যখন পেড্রি 30তম মিনিটের গোল তাদেরকে লিড দিয়েছিল। তবে বার্সেলোনা এর আগের ম্যাচে কিছু বড় সুযোগ তৈরি করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা শুধুমাত্র একটি গোল করতে সক্ষম হয়েছিল। বিশেষ করে রাফিনার বার পোস্টে আঘাত করার পর ম্যাচে আতলেটিকোর শক্তিশালী পাল্টা আক্রমণ বার্সেলোনার জন্য আঘাত হয়ে দাঁড়ায়। এই ম্যাচের পর বার্সেলোনা এখন 3টি লিগ ম্যাচে জয়বিহীন। তারা মৌসুমের প্রথম দিকে শীর্ষে থাকলেও এখন তৃতীয় স্থানে রয়েছে। এদিকে সিমোনে তার কঠোর লো ব্লক ডিফেন্সের খেলার সিক্রেটও সামনে আনার চেষ্টা করেছিলেন, আর বার্সেলোনা তাদের উচ্চ হাইলাইন ডিফেন্স খেলেছিল। কিন্তু তবুও 7টি অন টার্গেটের মধ্যে মাত্র একটি গোল এবং 5টি 1 ভার্সেস 1 পরিস্থিতি মিস করার পরও বার্সেলোনা জয় পায়নি। হ্যান্সি ফ্লিকের অনুপস্থিতি এবং কোচিং টিমের ভুল সিদ্ধান্তের ফলে ম্যাচে কিছু দুর্বলতা দেখা গেছে। তবে পেড্রির পারফরমেন্স ছিল অসাধারণ। তিনি একাই বার্সেলোনাকে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার প্রচেষ্টার পর্যাপ্ত হয়নি। শেষে হ্যান্সি ফ্লিক বলেছেন, আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে আমাদের দল প্রচুর সুযোগ তৈরি করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষে আসেনি। আমরা হাল ছাড়বো না, পরবর্তী মৌসুমে আরো শক্তিশালী হয়ে ফিরবো। বার্সেলোনার দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও হারের কারণে আপনি কি ভাবছেন? আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ফুটবল প্রেমে থাকুন।